সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা দুর্নীতি করেছে। বাংলাদেশের জনগণ দুর্নীতি করে নাই। কিছু মানুষ, একটা গোষ্ঠী এই দুর্নীতির বর পুত্র, বর কন্যা, বর পুত্রবধূ, বর কন্যা জামাই, এগুলি তারা হয়েছেন বা এগুলি তারা অর্জন করেছেন। প্রফেসর নজরুল, দুর্নীতির শেষ নেই। আসলে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধু সবাই দুর্নীতি করেছে এটাও যেমন সত্য, সবচেয়ে অবাক করার বিষয় যে প্রধানমন্ত্রী নিজে এবং তার পরিবার কি ধরনের দুর্নীতি করেছে, কি ধরনের টাকা লুটপাট করেছে। মঙ্গলবার এই ধরনের একটি খবর বেরিয়েছে যে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। এই বিষয়টি দুদক তদন্ত শুরু করেছে এবং এই যে প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেসপা সহ আরও কয়েকটি প্রকল্পের মধ্য দিয়ে। কি বলবেন? সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা দুর্নীতি করেছে। বাংলাদেশের জনগণ দুর্নীতি করে নাই। কিছু মানুষ, একটা গোষ্ঠী এই দুর্নীতির বর পুত্র, বর কন্যা, বর পুত্রবধূ, বর কন্যা জামাই, এগুলি তারা হয়েছেন বা এগুলি তারা অর্জন করেছেন। এবং এটার তো ক্লিয়ার স্টেটমেন্ট আছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করার পরেই তাকে গোয়েন্দা বাহিনী যখন জিজ্ঞেস করলো, সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে এগুলির সাথে আমরা জড়িত না, এবং প্রধানমন্ত্রীর নাম ধরে বলেছেন যে সেখান থেকে নির্দেশ আসতো যে বড় বড় প্রকল্প দাও। তো বড় বড় প্রকল্প মানেই হচ্ছে বড় বড় দুর্নীতি। তার মানে হচ্ছে যে যদি দুর্নীতি করতে হয় তাহলে একটা উসিলা লাগে, মিন্স লাগে, কিছু একটা করতে হবে। এবং এই জন্য এই প্রকল্পগুলো দেয়া হলো এবং এই দুর্নীতি করা হয়েছে। এখন আমি যদি খুব অবজেক্টিভলি বলি যে ধরে নেই যে এখনও এটা অভিযোগ, খুব আইনের ভাষায় যদি যাই, যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি যেটা বলেন 80,000 কোটি টাকার দুর্নীতির, তাহলে এখন উপায়টা কি? এখন কি করতে হবে? খুব স্বাভাবিকভাবেই এখন বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। যে আমরা পারসেপশনের ভিত্তিতে তাকে শাস্তি দেব বা শাস্তি কামনা করব, এটা তো চাই না। আমরা চাই যে এই অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত হবে এবং সেই তদন্তের আলোকে তাদের বিচার হবে, এবং সেই বিচার করার জন্য যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসতে হবে। এবং এইখানে আপনি যে কয়েকটি নাম উল্লেখ করলেন, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের যে সদস্যরা, তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার বোনের মেয়ে, ছেলে, এদের কথা আপনি বললেন। তো এদের বাইরে তো আরও যারা আছে তাদেরকেও নিয়ে আসতে হবে। এবং এটা যদি আমি আজকে যদি এটা দৃশ্যমান না হয় জাতির সামনে, তাহলে তো আবার বলতে হবে যে এই যে চেতনা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল, সে চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হবে। তো কাজেই এখন সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে ডিউ লিগ্যাল প্রসেস অনুসরণ করে এটা তদন্ত করা, এবং একটা আদালত যাতে ন্যায় বিচার করে, কোন অবস্থাতেই যাতে শেখ হাসিনা হোক অথবা তার পরিবারের সদস্য যেই হোক, তারাও যাতে ইনজাস্টিসের শিকার না হয়। ডক্টর ফয়জুল হক ভাই খুব কারেক্টলি বলেছিলেন যে তারা যেভাবে করছে তাদের আমলে, সেটা আমরা কেউ চাই না। আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক, ডিউ লিগ্যাল প্রসেস অনুসরণ করে। তারপরে যদি তাদের বিরুদ্ধে সত্যি সত্যি দুর্নীতির খবর পাওয়া যায় বা দেখা যায় যে প্রমাণিত হয় যে তারা দুর্নীতি করছে, তাহলে অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে, এবং তাদেরকে শাস্তি দিয়ে এই জাতির কলঙ্ক মোচন করতে হবে।